অভিজিৎ আর সৌরভ শৈশবের দুই বন্ধু। একসাথে হাসি, কান্না, স্বপ্ন। সময়ের সাথে তারা বিয়ে করল। অভিজিতের স্ত্রী রিমা, সৌরভের স্ত্রী অনন্যা। চারজন মিলে যেন একটিই পরিবার। অভিজিৎ হেসে প্রাণখোলা স্বরে, সৌরভ, মনে আছে ছোটবেলায় স্কুল পালিয়ে মাঠে যেতাম? সৌরভ আনন্দে হেসে, হ্যাঁ রে বন্ধু, সেই দিনগুলোই তো আসল জীবন ছিল। তোমাদের বন্ধুত্ব দেখে অবাক লাগে। এত বছরের সম্পর্কেও কোনো ভাঙন নেই। সত্যি, তোমরা যেন দুই দিকের বাতাস, আলাদা হলেও সব সময় একসাথে। কিন্তু সময় বদলালো। সৌরভ শহরে ব্যবসায় সফল হলো। টাকা, ফ্ল্যাট, গাড়ি সব কিছু পেয়ে গেল। অভিজিৎ তখনও ছোট চাকরির বেতনে সংসার চালাতো। দেখছিস অভিজিৎ, টাকা ছাড়া মানুষ কিছুই না। এখন সবাই আমার পায়ে পড়ে। টাকা বড় কথা নয় বন্ধু, সম্পর্কের দাম টাকার চেয়ে বেশি। কিন্তু সৌরভের চোখে মুখে ফুটে উঠল অহংকার। বন্ধুত্বে দূরত্ব বাড়তে লাগল। তুমি অভিজিতের সাথে এত কথা বলো কেন? আমি কি তোমার স্বামী নই? কি বলছো তুমি? অভিজিৎ আমার ভাইয়ের মতো। তুমি এমন সন্দেহ করছো কেন? অবিশ্বাস একবার ঢুকলে সম্পর্ক ভেতর থেকে ভেঙে যায়। তুই আমার বন্ধু না, তুই শুধু আমার টাকার দিকে তাকিয়ে থাকিস। সৌরভ, যদি টাকায় বন্ধুত্ব মাপিস, তবে এত বছরের সম্পর্ক বৃথা। দাদা, অভিজিৎ এমন নয়, আপনি ভুল ভাবছেন। রিমা কাঁদতে কাঁদতে অসহায়ের মতো বলল, কিন্তু অহংকারে অন্ধ সৌরভ কিছুই শুনল না। সময়ের সাথে সাথে সৌরভের সংসারে অশান্তি বাড়ল। অনন্যা অবিশ্বাস সহ্য করতে না পেরে চলে গেল। ব্যবসায়েও একের পর এক ভুলে বড় ক্ষতি হলো। আমি ভেবেছিলাম টাকাই সব, অথচ আমি সব হারালাম। অহংকার মানুষকে অন্ধ করে, অবিশ্বাস সম্পর্ককে ভেঙে দেয়। শেষমেশ মানুষ একা হয়ে যায় নিজের ভুলের জন্যেই।